এই মুহূর্তে একটা দৃশ্য দেখা যাচ্ছে যে কিভাবে পুরুলিয়া স্টেশনে একই দিক থেকে দুটি ট্রেন ঢুকছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, যেখানে একটি মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং সেই মালগাড়ির পাশ দিয়েই আসছে আরেকটি ট্রেন, যেটি বরকাখানা আদ্রা প্যাসেঞ্জার, যেটা জানা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ডবল লাইন শুরু হওয়ার পর কতটা সুবিধা হয়েছে, যে যেখানে আগে একটি মাত্র ট্রেনই আসতে পারতো, এখন একই দিক থেকে দুটি ট্রেন আসছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মালগাড়ি সেটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে, মালগাড়িটি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বরকাখানা যে প্যাসেঞ্জারটি সেটিকে কিন্তু চালিয়ে দেওয়া সম্ভব হলো অন্য একটি লাইন দিয়ে। এর ফলে যারা এই ট্রেনের প্যাসেঞ্জার তাদেরকে অপেক্ষা করতে হলো না, তারা সোজা এসে স্টেশনে, পুরুলিয়া স্টেশন, সে স্টেশনে তারা ঢুকে যাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন দূরে মালগাড়িটি এখনও দাঁড়িয়ে রয়েছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু অন্যদিকে যে ট্রেনটি, প্যাসেঞ্জার ট্রেনটি, সেটি কিন্তু সোজা ঢুকে যাচ্ছে পুরুলিয়া স্টেশনে। এটা অতীত দিনের যেটা সমস্যা ছিল, তখন কোনো মতেই এই ট্রেনটিকে ঢোকানো সম্ভব ছিল না। তার কারণ একটি মালগাড়ি যদি রাস্তায় দাঁড়িয়ে থাকতো, সিঙ্গেল লাইন ছিল, সেই সিঙ্গেল লাইনে যদি মালগাড়ি দাঁড়িয়ে থাকতো, কোনো মতেই আরেকটি ট্রেনকে নেওয়া সম্ভব ছিল না। নিউজ অরবিট 24/7 চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে বরকাখানা আদ্রা প্যাসেঞ্জার ট্রেনটি, ইএমইউ ট্রেন বা বরকাখানা আদ্রা মেমু প্যাসেঞ্জার যেটিকে বলা হয়, সেটি কিভাবে একেবারে মুরিদ থেকে সোজা পুরুলিয়া চলে এলো। এবং পুরুলিয়া গৌরীনাথ ধাম থেকে যে পুরুলিয়ার মধ্যে ট্রেনটি এলো, সেই গৌরীনাথ ধাম থেকে পুরুলিয়া তাকে কোথাও থামতে হলো না, দাঁড়িয়ে থাকতে হলো না। যদিও একটি মালগাড়িকে কিন্তু চালিয়ে দেওয়া হয়েছিল। অতীতে কি হতো না, শুধুমাত্র এই মালগাড়িটি সেকশনে থেকে যাওয়ার জন্য গৌরীনাথ ধাম অথবা কোটশিলা স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো যাত্রীদের, অতি দীর্ঘক্ষণ, আধ ঘন্টা 45 মিনিট ধরে তাদেরকে দাঁড়িয়েই থাকতে হতো। কিন্তু এক্ষেত্রে সেই সমস্যা মিটে গেছে। দেখা যাচ্ছে যে মালগাড়ি সেটি এসছে, সেটিকে পুরুলিয়াতে এখনই নেওয়া হলো না, যেহেতু তাম্বরাম এক্সপ্রেস একটু আগে ঢুকলো এবং আরেকটি প্ল্যাটফর্মে বরকাখানাকে ঢোকানো হচ্ছে। লাইন ক্লিয়ার এখন আর নেই, প্যাসেঞ্জার ট্রেনকে প্রায়োরিটি দিতে হবে, সেক্ষেত্রে মালগাড়িটিকে কিন্তু দাঁড় করিয়ে রেখে দেওয়া হলো। মালগাড়ি দাঁড়িয়ে থাকলেও প্যাসেঞ্জারদের কোনো সমস্যা হলো না, কারণ প্যাসেঞ্জার ট্রেন সেটি অন্য একটি লাইন দিয়ে সুন্দরভাবে চলে আসতে পারলো, কোনো রকমভাবে তাকে দাঁড় করানো হলো না। এটা একটা বিরাট সুবিধা হলো পুরুলিয়ার যারা নিত্যযাত্রী তাদের পক্ষে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে যে আদ্রা বরকাখানা প্যাসেঞ্জার ট্রেনটি, বা এখন যেটি বরকাখানা থেকে আসছে পুরুলিয়াতে এলো, এবারে আবার ব্যাক করে এটি আদ্রার দিকে চলে যাবে, সেটি সোজাসুজি পুরুলিয়াতে এসে 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেল। আপনারা নিউজ অরবিট 24/7 চ্যানেল দেখুন, আরও বেশি করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মূল্যবান মতামত যা আপনারা রাখছেন, সেই মতামত আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি এবং সেই মতামত আপনারা দিন। সেই মতো আমরা আপনাদের যা চাহিদা রয়েছে, যে ধরনের খবর আপনারা চাইছেন, সেই সমস্ত খবর আমরা এই চ্যানেলের মাধ্যমে দেব। আপনারা অনুগ্রহ করে এই চ্যানেলকে আরও বেশি করে শেয়ার করুন এবং ফলো করুন। আপনারা দেখতে পাচ্ছেন যে বরকাখানা ট্রেনটি ঢুকে গেল, কিন্তু যে মালগাড়িটি সেটি কিন্তু আরেকটি লাইনে, যেটি নতুন ডবল লাইন, অর্থাৎ যে ডবল লাইনটি আমাদের এই কয়েকদিন আগে 27 তারিখে যেটি ওপেন করা হয়েছে, সেই ডবল লাইনে এখন দাঁড়িয়ে রয়েছে। যতক্ষণ না পর্যন্ত পুরুলিয়া স্টেশন থেকে সেটিকে ঢোকার জন্য পারমিশন দেওয়া হচ্ছে এবং হোম সিগন্যাল যতক্ষণ না ইয়েলো হচ্ছে, ততক্ষণ এটি এখানে দাঁড়িয়ে থাকবে। এবং যখন এখানে সেকশন ক্লিয়ার হবে, তখন সেটি আবার তার নিজের যে জায়গা, যে গন্তব্য, সেদিকে রওনা হয়ে যাবে। তবে এখন যতটা রাশ রয়েছে পুরুলিয়া স্টেশনে, তাতে এটিকে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, কারণ অলরেডি দুটি মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে। পুরুলিয়ার 4 নম্বর প্ল্যাটফর্মে একটি দাঁড়িয়ে রয়েছে এবং একটি আপ মেন লাইনে দাঁড়িয়ে রয়েছে। বরকাখানাকে এই মুহূর্তে 1 নম্বর প্ল্যাটফর্মে নেওয়া হলো এবং যে 3 নম্বর প্ল্যাটফর্ম, সেখানে তাম্বরাম এক্সপ্রেস, জোসিডির তাম্বরাম এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। ফলে এই মুহূর্তে সময় লাগবে বেশ কিছুক্ষণ, এবং যতক্ষণ না পর্যন্ত লাইন ক্লিয়ার হচ্ছে ততক্ষণ মালগাড়ি যেতে পারবে না। অতীতে কি হতো, যখন ডবল লাইন ছিল না, তখন এই যে যেমনভাবে মালগাড়িটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছে,
সেই রকম দীর্ঘক্ষণ প্যাসেঞ্জার ট্রেনও দাঁড়িয়ে থাকতো, হয় পুরুলিয়ার ঢোকার মুখে অথবা গৌরীনাথ ধাম স্টেশনে অথবা কোটশিলা স্টেশনে কিংবা বারবেঁদাতে, এইসব জায়গাতে দীর্ঘক্ষণ প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে থাকতো। সেই যে সমস্যা, তার থেকে কিন্তু মুক্তি পেয়েছেন এখানকার জনসাধারণ, এখানকার নিত্যযাত্রীরা। আপনারা নিউজ অরবিট 24/7 চ্যানেলকে দেখছেন এবং এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন আরও বেশি সংখ্যায় এবং শেয়ার করুন।